হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা। তোমরা আম ডাল দেখতে পাচ্ছ। আমি আমার কলিকের বাসায় গিয়েছিলাম। সে আমার ছোট বোনের মতো। আমাকে আম ডাল রান্না করে খাইয়েছিল। আমি তার আম ডাল রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তোমরা উপকরণগুলো দেখে নাও। মসুরের ডাল, পেঁয়াজ কুচি, চেরা কাঁচামরিচ ও শুকনা মরিচ, গোটা রসুন ও থেতলানো রসুন, কাঁচা আমের টুকরা, লবণ, হলুদ গুঁড়া, তেল। প্রথমে ডাল ধুয়ে কড়াইতে দিয়ে 2 কাপ মতো পানি দিয়ে দিল ডাল সেদ্ধ করার জন্য। বন্ধুরা, ডাল সেদ্ধ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার পেঁয়াজ কুচি 2 চা চামচ পরিমাণ, চেরা কাঁচামরিচ 4-5টা, আর গোটা রসুন 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিল। এবার একটু নেড়ে চেড়ে নিল, ঢাকনা দিয়ে ঢেকে দিল, আবার ঢাকনা খুলেও আবারও নেড়ে নিচ্ছে। বন্ধুরা, ডাল প্রায় নরম হয়ে এসছে। এবার ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিচ্ছে। এবার 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিল। আবারও একটু ঘুটে নিচ্ছে। এবার 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিল। বন্ধুরা, টক ডাল তো, টক ডাল একটু পাতলা হতে হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডাল ফুটছে। এবার কেটে রাখা আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছে। আম সেদ্ধ হয়ে এসছে। বন্ধুরা, এবার নামিয়ে নিতে হবে। হ্যাঁ, একটি পাত্রে নামিয়ে নিয়েছে। ফোড়ন দেওয়ার জন্যে কড়াইতে তেল দিয়ে দিল। 2 চা চামচ পরিমাণ থেতলানো রসুন দিয়ে দিচ্ছে, আর 2টা শুকনা মরিচ দিয়ে নেড়ে নিচ্ছে। বন্ধুরা, বাদামি রঙের হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার ডাল দিয়ে দিচ্ছে। এবার ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফুটছে। তৈরি হয়ে গেল সুস্বাদু আম ডাল। বন্ধুরা, আমি খেয়েছি, খুবই সুস্বাদু। গরমে তোমরা বাসায় এটা করতে পারো। ধন্যবাদ।